ওই যে দাদা সুন্দর করে তুই প্রার্থনা করবা না ঠিক আছে প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র নামে আমেন। হুজুর সংবাদ হুজুর মারিয়াকে সংবাদ দিলেন, মারিয়া প্রসাদ তোমার সবাই, তুমি নারীকে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্যা। দেখো আমি প্রভু দাসী, মারিয়া প্রসাদ তোমার সবাই, তুমি নারীকে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। এবং ভক্ত যাহা গ্রহণ করিলেন, মারিয়া প্রসাদ তোমার সবাই, তুমি নারীকে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। ঈশ্বরের জন্য আমাদের প্রার্থনা করো। আমরা প্রার্থনা করি, হে প্রভু তোমার মৃত্যু অবগত হয়েছি, আমরা মনে করি আমাদের মনের মাঝে তোমার পরিবর্তন করো, যেন তোমার যাতনা ভক্তি তোমার সমাধানের মহিমা লাভ করতে পারি। এই প্রার্থনা করি তোমার পুত্র আমাদের প্রভু শেষ যীশু খ্রিস্টের নামে। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। শ্রদ্ধা মন্ত্র এবং তাহার আমাদের প্রভু শেষ বিশ্বাস করি, যিনি হইয়া তোমার মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন, আমাদের প্রতি শাসনকালে যাত্রা ভোগ করিলেন, সমাধিত হইলেন, পাতাল গ্রহণ করিলেন, মৃতদের মধ্যে হইতে পুনরুত্থান করিলেন, সর্বারোহণ করেন, সর্বশক্তিমান সেই স্থান হইতে জীবিত গ্রহণ করিলেন। আমি পবিত্রতা বিশ্বাস করি, অনমিকাদের মনোবিষয়কারের সমবায়, পাপের ক্ষমা, শরীরের প্রথান, অনন্ত জীবন বিশ্বাস করি। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনই মর্তে পূর্ণ হোক। মারিয়া প্রসাদ প্রভু তোমার সহায়, তুমি নারীকুলের ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। প্রণাম মারিয়া প্রসাদ প্রভু তোমার সহায়, তুমি নারীকুলের ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। প্রণাম মারিয়া প্রসাদ প্রভু তোমার সহায়, তুমি নারীকুলের ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। আমরা প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। গত একটি সপ্তাহ পর আমরা আবার সকলেই আমাদের ঈশ্বরের পক্ষ থেকে আমরা এই বাসায় পেয়েছি ঈশ্বরের গুণগান গাওয়ার জন্য, ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য। আমরা জানি বর্তমান মে মাস কুমারী মারিয়ার মাস। এই মে মাস ঈশ্বরের কাছে প্রার্থনা করা, ঈশ্বরের চাওয়া পাওয়া আমাদের কাছে অনেক কিছু থাকে। যদিও আমাদের রোজারের প্রার্থনা প্রতিদিনের, তারপরেও মে মাসটি হল আমাদের খুব পবিত্র একটি মাস, কুমারী মারিয়ার মাস। এই একটি মাস যত পারো প্রার্থনা করার জন্য, ঈশ্বরের কাছে চাওয়া পাওয়া, ঈশ্বরের কাছে সন্নিহিত যাওয়া, ঈশ্বরের কাছে যাওয়া, আমাদের প্রার্থনার মাধ্যমেই ঈশ্বরের কাছে যাওয়া। আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে এক প্রার্থনা হল সবচেয়ে বড় সম্পদ। আমি বর্তমানে অনেকটা চিন্তার মধ্যে রয়েছি যে আমাদের প্রার্থনার পরিবার কেন দিনে দিন ধ্বংস হয়ে যাচ্ছে। সপ্তাহে একটা দিন কেন আমরা প্রত্যেকটি পরিবারে আজকে পরিবারের মধ্যে আমরা কেউ যেতে পারি না। যার যার কর্মজীবন সবাই ব্যস্ত থাকে, কিন্তু
আমাদের কি সময় দিতে হবে ঈশ্বরের কাছে, ঈশ্বরকে সপ্তাহে একটা দিন আমরা পাঁচটি পরিবার সকলে যদি বসে আমরা ঈশ্বরের স্মরণ করি, এটা সবচেয়ে বড় কথা। এবং সবচেয়ে সুন্দর যে আমরা সপ্তাহে একটি সবাই আমরা একসঙ্গে হচ্ছি, আমাদের সবার সঙ্গে আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, দেখাশোনা হচ্ছে, একটা মত বিনিময় হচ্ছে। এই জন্য ঈশ্বরের কাছে আমি সবসময় প্রার্থনা করি যেন এই পরিবারকে ঈশ্বর যেন আমাদেরকে বন্ধ করে না দেয়। ঈশ্বর যেন আমাদেরকে সবার মনের মধ্যে উৎসাহ জাগিয়ে দিয়ে যেন আমাদের প্রার্থনা পরিবার আবার একত্রিতভাবে সপ্তাহে দিন আমরা যেন তার নামে বুঝতে পারি। ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে যেন আমরা একসঙ্গে বন্ধ করে সমাবেত হতে পারি। ঈশ্বরের কাছে আমরা এটাই প্রার্থনা এবং যতদিন বেঁচে থাকবো যেন আমরা একত্রিত হবে সকলে সপ্তাহে একদিন আমরা প্রার্থনা করতে পারি। ধন্যবাদ এই পরিবারকে, এইভাবে সুন্দর একটা সময় দিয়েছে আমাদেরকে এবং এই পরিবার যদি সেটাকে আশীর্বাদ যাচনা করি যেন ঈশ্বর সর্বদাই পরিবারে বাস করেন। তিনি যেন পরিবারের সদস্য হয়ে এই শিশু সন্তানকে ঈশ্বর সর্বদা আশীর্বাদ করেন এবং সকলকে রক্ষা করে সুস্থ রাখেন এবং তাদের যেন এই পরিবারের একটি ছেলে বড় হয়েছে, এই ছেলে যেন সে আশীর্বাদ করেন, স্কুলে আবাসা করে তার প্রতি মুহূর্তে যেন ঈশ্বর সকল বিষয়ে সাহায্য করেন, সকলকে প্রত্যেকে রক্ষা করেন এবং এই পরিবারে রয়েছে স্বামী স্ত্রী এবং এক বৃদ্ধা দাসী রয়েছে, ঈশ্বরের সকলকে আশীর্বাদ করেন, সকল বিষয়ে সাহায্য করেন, সকল বিপদ থেকে সুস্থ রাখেন এবং এই পরিবারে যেন ঈশ্বরের আদর্শ পরিবার হিসেবে তারা গড়ে পারে সকল বিষয়ে যেন আশীর্বাদ করেন। প্রার্থনা করি আমাদের দিদির জন্য, অনেক দূর থেকে ছুটে আসে প্রার্থনার জন্য। ঈশ্বর যেন তার যে মনের বাসনা, ঈশ্বর তার সেই মনের বাসনা পূর্ণ করে, তাকে যেন সব কিছু বিষয়ে সাহায্য করেন এবং সকল বিষয়ে সুস্থ রাখেন এবং সুস্থ রাখেন। প্রার্থনা করি আমাদের পরিবারের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আমাদের মা, যে আজও আমাদের মাঝে প্রত্যেকটি প্রার্থনায় সে উপস্থিত হয়, কারণ সে বিশ্বাস করে পৃথিবীতে একমাত্র আমাদের পথ হল প্রার্থনা। এই প্রার্থনার মাধ্যমে একদিন আমাদের যেতে হবে ঈশ্বরের কাছে। তাই এই পরিবারের প্রার্থনা, প্রত্যেকটি পরিবারের সন্তানদের জন্য প্রার্থনা করি। আমাদের প্রত্যেকটি পরিবারের ছোট ছোট শিশু বাচ্চা রয়েছে, তাদের জন্য প্রার্থনা করব তারা যেন সর্বদা পিতা মাতার আদর্শে খ্রিস্ট শিক্ষায় জীবনযাপন করতে পারে। ঈশ্বরের কাছে প্রার্থনা রেখেছিলাম গত সপ্তাহ, আগের সপ্তাহে আমাদের এক ভাগ্নি শিবির জন্য, সে অনেক অসুস্থ ছিল, আশা করি সে বর্তমানে অনেক সুস্থ। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তার গৌরব করে প্রশংসা করি এবং আমার অমরনার জন্য আপনারা সবাই প্রার্থনা করবেন। তিনি আবার মাহত চলছে যেন সে সুস্থ থাকতে পারে এবং এই তৃতীয় চতুর্থ সন্তান দেওয়ার জন্য জন্ম দেওয়ার জন্য সে সুস্থ থাকতে পারে এবং সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারে, ঈশ্বরকে প্রার্থনা করেন তার সুস্থতার জন্য, তার তিনটি কন্যা সন্তানের জন্য এবং তার স্বামীর জন্য, সেই পরিবার জন্য প্রার্থনা করেন। ঈশ্বর সেই পরিবারের আশীর্বাদ করেন, সুস্থ রাখেন, সকল কিছু। আমরা জানি দেবী আমাদের মাঝে ছিল, প্রার্থনায় সে অংশগ্রহণ করতে পারে, আজ তার পরিবারে অনেক দুঃখ কষ্ট। এই দময় পিতা, তুমি ইচ্ছা করে সব কিছু করতে পারো, তোমার দয়া যদি সে তোমাকে স্মরণ রাখে, তোমার প্রতি ভক্তি করে, তারপর তোমার একটা প্রার্থনা করছি পরিবারের জন্য, তুমি সেই পরিবারের সময় আশীর্বাদ করো, তার একটি কাজে খুবই প্রয়োজন, সেই জন্য যে কোনো একটা কাজে যেন আবার নতুন করে শুরু করতে পারেন, তুমি সেই পরিবারকে আশীর্বাদ করেন এবং আবারও বলি আমাদের প্রার্থনা পরিবারের প্রত্যেকটি সিদ্ধান্ত জন্য প্রার্থনা করবে এবং আমাদের পিতা মাতার জন্য প্রার্থনা করবে। আমরা যারা পিতা মাতা, আমরা চেষ্টা করবো যেন আমরা আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে খ্রিস্টীয় শিক্ষায় জীবনযাপন করে দেব। ধন্যবাদ আমাদের পরিবারকে, যে পরিবার সুন্দর একটি সুন্দর সময় দিয়েছে এবং এই পরিবারের জন্য ঈশ্বর সর্বদা তাদের সকল বিষয়ে সাহায্য করে তাদের সঙ্গে। যদি তোমাদের কিছু বড় থাকে প্রার্থনা করি আমাদের
পরিবারের জন্য। আর গত সপ্তাহে আমরা ছিলাম না, বাড়িতে গেছিলাম আপনাদের বাড়ি, যেন উপস্থিত থাকতে পারিনি। এখন আমাদের সাথে প্রার্থনা উপস্থিত থাকতে পারিনি। তো প্রার্থনা করে আমার ছেলে মেয়ের জন্য একটু জ্বর ঠান্ডা ছিল, ঈশ্বর সুস্থ হয়ে গেছে। পরীক্ষা গেছে, ভালো পরীক্ষা দিয়েছে। রেজাল্ট আসবে সামনে 18 তারিখে, ঈশ্বর যেন ভালো রেজাল্ট। আর আমার জন্য প্রার্থনা করি, সুস্থ ছিল, পড়াশোনা আছে, সেখানে সব কিছু ক্লিয়ার করে দেবে। আর মা কদিন আগে একটু অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিল, গুরুতর হয় নাই, তারপরেও একটু ব্যথা পাইছে। তার সুস্থতার জন্য প্রার্থনা করি এবং আমাদের প্রার্থনা পরিবার সকলের জন্য প্রার্থনা করি। তারা যেন, যদি কেউ বিপদে অন্যরকম মনে করে বিপদে গিয়ে থাকে, তারা যেন তাদের মন পরিবর্তন করে প্রার্থনা করে অগ্রসর হয়। এই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা। ধন্যবাদ আমাদের মাঝে প্রার্থনা রাখার জন্য। এবং আরেকটা প্রার্থনা ছিল আমার অবন্ধিকার জন্য। আপনারা সকলে তার জন্য প্রার্থনা করবেন। তার পরীক্ষা চলছে, এই সেটা সুস্থ সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে এবং পরীক্ষা শেষ করেছে সে আমাদের মাঝে আসতে পারে। এবং আমার বন্যার জন্য প্রার্থনা করবেন। তার জন্য অনেক চেষ্টা করতেছি বার্ষিক ভর্তি করার জন্য। সে দুটিতে পরীক্ষা দিয়েছে, দুটি পাস করেছে এবং তার ভর্তি করে কোনো ফলে নির্ধারিত করা হয় না। ঈশ্বর দয়া করে তার প্রতি তার মনে আশা পূর্ণ করে। আসলে এই সকল বিষয়ে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এ প্রভু এর প্রার্থনা শোনা। সুখময় পঞ্চম নিকটত্ব। প্রথম গেতসেমানি বাগানে প্রভু যিশুর মনোবেদনা। গেতসেমানি বাগানে প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপ স্মরণ করিয়া গভীর দুঃখে মগ্ন হইলে তাহার শরীর হইতে তোমার নিকটত্ব হইল। আইসা আমরা এই নিকট ধ্যান করি। আমাদের দৈনিক আমাদেরকে দাও, এবং আমরা যেমন আপনাদেরকে ক্ষমা করি তেমনই তুমি আমাদের ক্ষমা করো। আর আমাদের কোনো মনে করতে দিও না, কিন্তু নষ্ট করতে রক্ষা করো। আমেন। হে করুণাময় ঈশ্বর, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে করুণাময় মারিয়া, ঈশ্বরের জন্য আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে করুণাময় মারিয়া, ঈশ্বরের জন্য আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে করুণাময় মারিয়া, ঈশ্বরের জন্য আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে করুণাময় মারিয়া, ঈশ্বরের জন্য আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে করুণাময় মারিয়া, ঈশ্বরের জন্য আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে করুণাময় মারিয়া, ঈশ্বরের জন্য আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে করুণাময় মারিয়া, ঈশ্বরের জন্য আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে করুণাময় মারিয়া, ঈশ্বরের জন্য আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে করুণাময় মারিয়া, ঈশ্বরের জন্য আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। আদিতে যেমন হইত, এখনো যেমন হইতেছে, এবং যুগে যুগে হবে। আমেন। হে প্রিয় ঈশ্বরের বাবা, আমার মনোবারে সকল আত্মাকে স্মরণ করতে চলো।
আমরা জানি, আমরা শুনেছি গত মাসে আমাদের নতুন বাজারে বাজার উপরে অনেক আক্রমণ হয়েছিল এবং সেই মিশনে ডাকাতি হয়েছিল এবং পার্শ্ব এলাকায় আমাদের খিস্টু ভাই তাকে গুলি করে হত্যা করে গেছিল এবং ফাদার অনেক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। সে বর্তমানে অনেক সুস্থ প্রার্থনা রেখেছিলেন সেই ফাদার সুস্থের জন্য এবং বর্তমানে সে অনেকটা সুস্থ এবং তার কর্মসূচি বেরিয়ে এসেছে এবং সেই ডাকাত দল ধরা পড়েছে। ঈশ্বর এই ধর্মের উপর যে যারা আক্রমণ করেছিল, ধার্মিক লোককে আক্রমণ করেছিল, ঈশ্বর সেই শয়তানদের শাস্তি দিয়েছেন। আমরা ঈশ্বরের ধন্যবাদ জানাই এবং তার গৌরব প্রশংসা করি এবং সেই পাহাড়ের পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এবং আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন আমাদের এই খ্রিস্ট পরিবারে যেন কোনো দিন এরকম জঘন্য ঘটনা না ঘটে এবং আমাদের সমাজের জন্য প্রার্থনা করবো, আমাদের সকল মণ্ডলীর জন্য প্রার্থনা করবো যেন যারা খ্রিস্টের কাজে নিযুক্ত রয়েছে তারা যেন সর্বদা সুস্থ থাকেন এবং বুক ভরে সাহস নিয়ে খ্রিস্টের বাণী যেন পৃথিবীর সকল প্রান্তে প্রচার করতে পারে। আসুন এই সকল বিষয়ে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। প্রার্থনা দ্বিতীয় বিশ্বযাত্রার কষাঘাত। প্রভু যিশুকে পিলারতে বাড়িতে ধামে বাঁধিয়া অতি নিষ্ঠুরভাবে কষাঘাত করা হইল। আইসা আমরা এই নিয়ে ধ্যান করি। আমাদের আমরা যেমন আমাদেরকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের ক্ষমা করো, আর আমাদেরকে প্রলোভনে ফেলে দিও না, কিন্তু করো না। হে করুণাময় মারিয়া, ঈশ্বরের জন্যই আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের উপর প্রার্থনা করো। আমেন। হে করুণাময় মারিয়া, ঈশ্বরের জন্যই আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের উপর প্রার্থনা করো। আমেন। হে করুণাময় মারিয়া, ঈশ্বরের জন্যই আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের উপর প্রার্থনা করো। আমেন। হে করুণাময় মারিয়া, ঈশ্বরের জন্যই আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের উপর প্রার্থনা করো। আমেন। হে করুণাময় মারিয়া, ঈশ্বরের জন্যই আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের উপর প্রার্থনা করো। আমেন। হে করুণাময় মারিয়া, ঈশ্বরের জন্যই আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের উপর প্রার্থনা করো। আমেন। হে করুণাময় মারিয়া, ঈশ্বরের জন্যই আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের উপর প্রার্থনা করো। আমেন। হে করুণাময় মারিয়া, ঈশ্বরের জন্যই আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের উপর প্রার্থনা করো। আমেন। হে করুণাময় মারিয়া, ঈশ্বরের জন্যই আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের উপর প্রার্থনা করো। আমেন। হে করুণাময় মারিয়া, ঈশ্বরের জন্যই আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের উপর প্রার্থনা করো। আমেন। আদিতে যেমন হইতো, এখনো যেমন হইতেছে, এবং যুগে যুগে সত্য হইবে। আমেন। হে প্রিয় যিশু, আমাদের পাপ ক্ষমা করো, নরকের আগুন হইতে আমাদেরকে রক্ষা করো, সকল আত্মার সঙ্গে হইতেছে সেখান করলে আমরা পরিবার জন্য প্রার্থনা করি, ভগবান জন্য প্রার্থনা করি। এই একটি পরিবারের সদস্য যে একা কাজ করে, তারপরে পরিবার বিশ্বাস করি পরিবার একটি ঈশ্বরের আশীর্বাদ দিয়ে তারা একটি সংসার একজনের কর্মজীবন দিয়ে সুন্দরভাবে জীবনযাপন করছে।
তারপরে প্রার্থনা করব ঈশ্বরের কাছে যেন পরিবার তারা যেন সব কিছু করে না যায়, তারা ঈশ্বর ধন্যবাদ করে ঈশ্বরের কাছে সুখী হতে পারে। এবং সেগুলো আমরা যেন প্রার্থনা করব যে ঈশ্বর তার প্রতি দয়া করুন, যেন সে একটু কর্ম যেন খুঁজে বের করতে পারে। হে প্রভু, তুমি এই পরিবারের প্রতি আশীর্বাদ করো। যদি সন্তান রয়েছে, তুমি কাজের প্রতি দয়া করো, যে কোনো জায়গায় একটা কাজের প্রতি করতে পারে, যেন তারা স্বামী স্ত্রী কাজের মাধ্যমে একটি শিশু বাচ্চাকে সুন্দর খ্রিস্টীয় সুশিক্ষায় মানুষ করে তুলতে পারে। এবং আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা শুধু টাকার পিছনে দৌড়ালে চলবে না, আমাদের সময় দিতে হবে ঈশ্বরে। সারাদিন পর দিতে আমরা একটু আমাদের সন্তানদেরকে নিয়ে ঈশ্বরের সম্মুখে আমরা একটু বসি, ঈশ্বরকে ডাকি। আমাদের সন্তান যারা কী করবে, তারা এই জিনিসটা শিখতে পারবে। যেমন বাবা মা প্রতিদিন সন্ধ্যায় প্রার্থনা করতে, আমরা সেই প্রার্থনা করি, তারা একদিন বড় হয়ে সত্যি সেইভাবে চলবে। তাই বিশ্বাস করি আমাদের প্রার্থনার পরিবারে যে সমস্ত সদস্যরা আজ প্রার্থনা থেকে দূরে সরে আছে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, দয়া চাই তারা যেন পুনরায় আবার এই প্রার্থনায় আবার ফিরে আসে। সকলে মিলে যেন আমরা একত্রিতভাবে ঈশ্বরকে ডাকতে পারি, তাকে ভক্তি করতে পারি। আসুন ঈশ্বরের কাছে এই দয়ার জন্য প্রার্থনা করি। হে প্রভু, আমাদের শোনো। তৃতীয়, যিশুর কণ্ঠর মুকুট ধারণ। নিষ্ঠুর সৈনিকেরা তীক্ষ্ণ কণ্ঠকের মুকুট প্রস্তুত করিয়া যীশু খ্রিস্টের মস্তকে বলপূর্বক পড়াইয়া দিল। আইস আমরা এই নিকুট ধ্যান করি। আমাদের দৈনিক অন্ন দিকে দাও, এবং আমরা যেমন আপনাদেরকে ক্ষমা করি তেমনই তুমি আমাদের ক্ষমা করো, আর আমাদেরকে প্রলোভনে করতে দিও না, আমি হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। আদিতে যেমন হইতো, এখনো যেমন হইতেছে, এবং যুগে যুগে সদা হইবে। আমেন। হে প্রিয় যিশু, আমাদের পাপ ক্ষমা করো, নরকে আগুন এবং দিকে রক্ষা করো, তোমার একান্তরে অবশ্য। চতুর্থ, যিশুর ক্রুশ বহন। কাণ্ডন রাগ হইল পর প্রভু যীশু এক বৃহৎ ভারী ক্রুশ বহন করিয়া কালভেরি পর্বতে ভ্রমণ করিলেন। আইস আমরা লিখিত ধ্যান করি।
আমাদের দৈনিক কর্মপদ্ধতি দাও, এবং আমরা যেমন আমাদেরকে ক্ষমা করি তেমনই তুমি আমাদের উপর ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে কোনো দিও না, কিন্তু রক্ষা করো। আমিন। হে করুণাময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো। আমিন। হে করুণাময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো। আমিন।